গত ২৬শে মে পালিত হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী। কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম, খোকার সাদ। সেখানে তিনি বলেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে। গত ৫৪ বছর ধরে বাংলাদেশের ইতিহাস মূলত রাজনৈতিক প্রতারণা, দুর্নীতি, লুটপাট, দমন পীড়ন এবং বৈষম্যের এক অন্তহীন উপাখ্যান। মুক্তিযুদ্ধের স্বপ্ন আর গণতন্ত্রের প্রতিশ্রুতি আমরা বারবার ভুলে গেছি, হারিয়ে ফেলেছি পথ। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে জনগণের ভোটে, কিন্তু থেকে গেছে জনগণের পিঠে সওয়ার হয়ে। স্বৈরতন্ত্রের রূপ বদলেছে, কখনো বুটের নিচে, কখনো বুলেট প্রুফ প্রোটোকলের আড়ালে। বাংলাদেশের সামরিক ও বেসামরিক প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, তাদের আশ্রিত গোষ্ঠী সবাই মিলে গড়ে তুলেছে এক দুর্বৃত্ত রাষ্ট্র ব্যবস্থা, যেখানে রাষ্ট্রীয় সম্পদ লুটের উৎসে পরিণত হয়েছে। প্রশাসন হয়ে উঠছে স্বজনপ্রীতির আখড়া, বিচার ব্যবস্থা বারবার ক্ষমতার কাছে নতজানু হয়েছে। আমরা তারই পথ ধরে দেখতে পাচ্ছি গত কিছুদিন যাবৎ সচিবালয়ে চলছে এক আন্দোলন, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। লুটপাটের এক চিরচেনা ধারা অব্যাহত রাখতে সচিবালয়ের কর্মচারীবৃন্দ আন্দোলন করছেন যে দুর্নীতি করলে বরখাস্ত করা যাবে না। এটা যদি হয়, তাহলে আমরা আসলে কোন পথে হাঁটছি? ২০২৪ সালের গণ অভ্যুত্থান কি ছিল এই জন্যে? ২০২৪ সালে গণ অভ্যুত্থান ছিল এইসব অনাচার দুর্নীতির বিরুদ্ধে জনগণের এক তীব্র চিৎকার। তা ছিল দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে এক অভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগে রঞ্জিত এক নতুন অধ্যায়ের সূচনা চেষ্টা। কিন্তু আজ আমরা কি দেখছি? শহীদদের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই সেই একই কায়দায় পানি ঘোলা করা হচ্ছে। ষড়যন্ত্র চলছে, বিকল্প পথরেখা দমন করা হচ্ছে। অরাজনৈতিক অন্তর্বর্তী শক্তির পরিবর্তে আবারও ক্ষমতার জন্য হিংস্র প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে আমাদের এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হয়ে উঠেছেন একটি বিপরীত মেরু। তিনি যেখানে অর্থনৈতিক ন্যায় বিচার ও সামাজিক সাম্য ও বিকেন্দ্রীকরণের ধারণা তুলে ধরেন, সেখানে এই ভিন্নতা তাকে শত্রুতে পরিণত করেছে রাষ্ট্রীয় এবং কর্পোরেট স্ট্যাটাস কোয়ের কাছে। ডক্টর মোহাম্মদ